বন্ধুরা আজকে কোনো অ্যাপের ভিডিও নয়, আজকে কিন্তু একটা মোবাইলে অ্যান্ড্রয়েড বলবো, ঠিক আছে। তো আজ যে সেটিংসটা বলবো সেটা কিন্তু হয়তো অনেকে জানেন কিংবা অনেকে জানেন না, বা এবং যারা যারা নতুন নতুন মোবাইল কিনেছেন বা নতুন নতুন মোবাইল অ্যাডভান্স মোবাইল কিনছেন তাদের কিন্তু ফোনে এই ফিচার্সটা অবশ্যই থাকবে। তো এই ফিচার্সটি যদি আপনি এনেবেল করেন তাহলে কিন্তু আপনার মানে একটা কাজ সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা সকলে ইয়ারফোন ব্যবহার করি, ঠিক আছে, কেউ ওয়্যারলেস কেউ ওয়্যারওয়ালা, ঠিক আছে। তো ওয়্যারলেস বা ওয়্যারওয়ালা ফোন ইউজ করার সময় আমরা ধরুন কোনো কাজ করছি বা কোনো গাড়ি চালাচ্ছি, তখন যদি আমাদের মোবাইলে ফোন আসে তখন কী করতে হয়, আমাদের ফোন বের করে রিসিভ করতে হয়। তারপরে কিন্তু আমরা ওয়্যারলেস বা ওয়্যারওয়ালা যদি কিছু থাকে, মানে আমাদের ইয়ারবাডস থাকে বা আমাদের ব্লুটুথ হেডফোন থাকে, তাহলে কিন্তু আমরা সেটা কানে গুঁজতে হয়, ঠিক আছে। সো এটা কিন্তু এখন আর করতে হবে না। তো এই সেটিংসটি ওপেন মানে এনেবল করার পরে কিন্তু অটোমেটিক আমরা কিন্তু ফোন রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। তো কীভাবে হবে এবং কোন সেটিং সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটা আপনাকে কন্টিনিউ করুন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেল আমরা সকল জানাই স্বাগত। তো বন্ধুরা, ভিডিও শুরু করে না বললেই নেই, প্রতি ভিডিও বলে থাকি আপনি এই ভিডিও থেকে যদি আমার চ্যানেল নতুন হয়ে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি নিয়ে পাশে প্রেস করে অল সিলেক্ট করে নিন, তাহলে পেয়ে যাবেন নতুন আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনের উপরে, ঠিক আছে। এবার আমরা সেই সেটিংসটি দেখে নেবো, ঠিক আছে। তো সেই সেটিংসটি দেখার জন্য আমরা করে দিতে হবে, আপনি জানেন নিশ্চয়ই, আমরা আমাদের নিজেদের ফোনের সেটিংসে চলে যাব। তো ফোনের সেটিংসে গিয়ে আপনি খুঁজে কী করে পাবেন, তো খুঁজে পেতে গেলে আপনি মোবাইল নেটওয়ার্ক যেখানে থাকবে সেখানে আপনি দেখতে পারেন, কিংবা আপনি ডাইরেক্টলি সার্চ বারে গিয়ে সার্চ করতে পারেন কলিং বলে, ঠিক আছে। এই কলিং লিখে সার্চ করে নিয়েছি, এবার চলে এসেছে আমার কলিং মোবাইল নেটওয়ার্ক, মানে মোবাইল নেটওয়ার্ক সেকশনের আন্ডারে। তো নিচে দিয়ে চলে আসবেন কল সেটিংসে, একবার নিচে দেখুন আছে কল সেটিংস থাকবে, দেখবেন কল সেটিংসে যাওয়ার পরে আপনি যেখানে অ্যান্সার কল বা এন্ড কলের যে মানে অপশানগুলো থাকে বা সেকশন যেটা থাকে সেখানে আপনি প্রেস করবেন। তো সেখানে প্রেস করার পর আপনি প্রথমে পেয়ে যাচ্ছেন অটো অ্যান্সার কল হোয়েন কানেক্ট টু এক্সটার্নাল অডিও ডিভাইস, পেয়ে গেছি আমরা সেটিংসটি। তো এটাই হচ্ছে সেই সেটিংস যেটা আমি কথা বলেছিলাম। তো এটা অটোমেটিক অ্যান্সার মানে হয়ে যাবে বা অটোমেটিক রিসিভ হয়ে যাবে যখন আপনার এক্সটার্নাল অডিও ডিভাইস ব্লুটুথ কিংবা ইয়ারফোন এইসবগুলো যখন আপনার কানেক্ট হয়ে থাকবে আপনার মোবাইলের সঙ্গে, তখন কিন্তু অটোমেটিকলি অ্যান্সার হয়ে যাবে, মানে রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ধরুন আপনি কানেক্ট করে রেখেছেন, গাড়ি চালাচ্ছেন কোথাও, যখন কানেক্ট করে রেখেছেন একটা ইয়ারবাডস, ঠিক আছে, আপনার কানে গোজা আছে। সো ফোন আসলে কিন্তু অটোমেটিকলি এটা আপনি কানেক্ট হয়ে যাবে, কথা বলতে পারবেন, ঠিক আছে। সো আপনাকে আর গাড়ি দাঁড় করিয়ে আপনাকে রিসিভ করতে হবে না বা পাশে দাঁড়িয়ে রিসিভ করতে হবে না, কোনো রিস্ক নেই। আপনি অটোমেটিকলি এটা মানে এটা অন করে রাখলে, এই সেটিংসটা অন করে রাখলে আপনার অটোমেটিকলি কানেক্ট নিয়ে নেবে, ঠিক আছে। দিলাম, সেই কিন্তু লিখছে ডিলে অটো অ্যান্সার 5 সেকেন্ডস, এখানে আপনি টাইমিং করতে পারেন। সো আপনার অটো অ্যান্সার মানে অটোমেটিক রিসিভ কতক্ষণের মধ্যে হয়ে যাবে, সে 3 সেকেন্ড 5 সেকেন্ড আর 10 সেকেন্ড। তখন ফোন বাজছে, আপনি বুঝতে পারছেন। তো এবার যদি 3 সেকেন্ড করে রাখেন, অটোমেটিক 3 সেকেন্ডের মধ্যে রিসিভ হয়ে যাবে। বা আপনি যদি চান 5 সেকেন্ড করতে 5 সেকেন্ড করতে পারেন, 10 সেকেন্ড করলে 10 সেকেন্ড করতে পারেন। সো আপনি মিডিয়াম 5 সেকেন্ড কি 3 সেকেন্ড করে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন অটোমেটিক যখন ফোন ঢুকছে তখন আমরা কিন্তু রিসিভ হয়ে গেছে, আপনি ডাইরেক্টলি কথা বলতে পারবেন, ঠিক আছে। সো এই ছিল সেই সেটিংসটি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই ভিডিওটা আমাদের কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে হবে, এবং যারা ভিডিও দেখটি লাইক করে দেবেন এবং আরও বন্ধুদের শেয়ার করে দিন, যাতে তারা ওই সমস্ত ভিডিওগুলো সবার পেতে পারে। যদি পরবর্তীকালে আপনি আবার পেতে চান তাহলে জানেন আপনি কী করতে হবে। তো দেখা পরে কোনো ভিডিও, তো জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।